জীবনে এমনও সময় পার করেছি, সেসব কথা আজ মনে পড়লে চোখের পানি ধরে রাখতে পারি না। জীবনে এমনও সময় পার করেছি যেসব কথা মনে পড়লে রাতের ঘুম হারাম হয়ে যায়। জীবনে এমনও সময় পার করেছি ভাত খেতে গিয়ে গলাতে ভাত নামেনি, গলাতেই ভাত আটকে থেকেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে আমার জন্য 2টা পরোটা বানিয়েছি আর আপনাদের ভাইয়ার জন্য 3টা রুটি বানিয়েছি। আপনাদের ভাইয়া আবার তেল দিয়ে পরোটা খেতে পারে না, তার নাকি রুটি ভালো লাগে। যাই হোক, আমি আবার রুটি খেতে পারি না। রুটি খেলে কেন জানি আমার গলায় আটকে যায় শুকনো শুকনো রুটি, এজন্য মনে হয়। এই জন্য আমি পরোটা ভেজে নিয়েছি নিজের জন্য। এখন আমি সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম। আর এদিকে আজকে এত পরিমাণে রোদ উঠেছে, বৃষ্টির পরে রোদ দেখলে অনেক বেশি ভালো লাগে, তাই না? এই তো আমি দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল, বাজার থেকে সে মাংস কিনে এনেছে। মাংস বাজার থেকে কিনে নিয়ে আসলে আমাদের একটু ভেজালি হয়ে যায়, যেহেতু আমাদের বাসায় কোনো ফ্রিজ নেই। তাই যত পরিমাণেরই আনুক না কেন সবই একদিনে রান্না করে খেতে হয়। ভালো মন্দ বেশি বেশি খেয়ে খেয়ে তো আমি অনেক পরিমাণের মোটা হয়ে গেছি। আগে তো আমি প্রচুর পরিমাণে শুকনো ছিলাম, এখন অনেক মোটা হয়ে গেছি। যাই হোক, আপনাদের সাথে একটু মজা করলাম। আমি কিন্তু একটু মোটা হয়নি, সেই আগের মতোই আছি আমি, শুকনো। যাই হোক, বাসায় ফ্রিজ না থাকায় একটু বেশি কষ্ট হয়ে যায় আমাদের রান্না বাড়ায়, বিশেষ করে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। তবে মনে হয় না এই কষ্ট বেশি দিন থাকবে। যেমন টানা 4-5 দিন বৃষ্টির পরে হঠাৎ করে রোদের দেখা পাওয়া যায়, ঠিক তেমনি আমার কষ্টের পরেও সুখের দিন অবশ্যই আসবে ইনশাআল্লাহ। জীবনটা যে শুধু রেলগাড়ির মতো একই গতিতে চলবে তা কিন্তু না, মাঝে মাঝে একটু গতি বাড়িয়ে কমিয়েও আসে। যাই হোক, সেটা আমাদের মেনে নিতে হবে। এর আগে আমি টেনশন কি জিনিস এটাই বুঝতাম না। আমি সবাইকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা টেনশন করলে কেমন ফিল হয়, টেনশনটাই কি জিনিস। আর এখন আমি বিয়ের পরে টেনশন কি জিনিস হারে হারে টের পাই। আমার মনে হয় কি জানেন, আমার এই ছোট্ট জীবনে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করে ফেলেছি। আমার মনে হয় কি জানেন, প্রত্যেকটা সংসার জীবনে একটা কালবৈশাখী ঝড় আছে। আমার মনে হয় সংসার জীবনে কালবৈশাখী ঝড় থাকা উচিত, কারণ এই ঝড় তোমাকে ভবিষ্যতে অনেক বড় হতে সাহায্য করবে। ওই যে কথায় বলে না, মানুষ যেখানে ঠেকে সেখান থেকেই তেমনি আমিও অনেক জায়গায় ঠেকে ঠোকে তারপরে শিখেছি জীবনটা কি, জীবন মানেটা। তবে তুমি যদি তোমার এই সংসার জীবনে এত কিছু পার করে আসতে পারো, তাহলে তোমার জীবনে সুখের দেখা মিলবেই। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমি 1 কড়াই মুরগির মাংস রান্না করে ফেলেছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকেন, প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।